আজ আমরা বানাবো ভার্মিসেলি ক্ষীর বা আমরা বাংলায় বলি সিমাইয়ের পায়েস। পরিচিত রেসিপি, সবার বাড়িতে তৈরি হয়, ভীষণ ঝটপট তৈরি হয়ে যায়। টিফিন হিসেবে বা রুটির সাথে, লুচি পরোটার সাথে এটা সাইড ডিশ হিসেবে দেওয়া যেতেই পারে। আমি কিভাবে বানাই আজকে সেটাই শেয়ার করছি। আসুন তাহলে শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার, অফুরান ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়েছি, কাজু বাদাম, গোটা কাজুগুলোকে আমি হাফ করে দিয়েছি। তাতে ভাজাটাও ভালো হবে আর কোয়ান্টিটিটাও মনে হবে যেন একটু বেশি। আর সাথে দিয়েছি কিছুটা পেস্তা, একটু সেগুলোও 2 টুকরো করে নিয়েছি। এগুলো যখন হালকা একটু ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা একটু ফুলতে শুরু করলে এগুলো তুলে সাইডে রেখে দিয়ে বাকি রান্নাটা করতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, হালকা একটু রং ধরেছে, কিশমিশগুলো হালকা হালকা ফুলতে শুরু করেছে। সেই সময়ে এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। এবারে এই ঘিয়ের মধ্যেই দিলাম 75 গ্রাম, এটা ভাজা সিমাই আছে। আমি অল্প একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা সিমাই হলে কিন্তু একটু বেশিক্ষণ ধরে এটা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এটা ঘিয়ের মধ্যে মাখাও হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে এগুলোও তুলে সাইডে রেখে দেবো। ঘিয়ে একদম হালকা করে ভেজে নেওয়া সিমাই তুলে নিয়ে আমি কড়াই পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। টোন্ড মিল্ক দিয়ে কিন্তু অতটা ভালো খেতে হয় না। আমি একদম ফুল ফ্যাট মিল্ক দিয়েই এই পায়েসটা তৈরি করি। 1 লিটার দুধ, প্যাকেটের গায়ে বেশ ক্রিমটা লেগে থাকে, সেই জন্য ওটাও একটু ভালো করে ধুয়ে অল্প একটু জল মিশিয়ে দিলাম। ভালোভাবে দুধ প্রথমে ফুটিয়ে নিতে হবে। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই সহজ রান্না, ঝটপট তৈরি হয় এমন রান্না, স্বাস্থ্যকর রান্না, পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না বা ঘরোয়া রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন দুধ ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি ওই ভেজে রাখা সিমাই দিলাম। 4-5 মিনিট ধরে এটা ফুটিয়ে নিতে হবে। ততক্ষণে সিমাই বেশ সেদ্ধও হয়ে যাবে আর সিমাই থেকে কিছুটা স্টার্চ বেরিয়ে দুধটা ঘনও হয়ে যাবে। আর দুধটা ফুটতে ফুটতে এটার পরিমাণটা অনেক কমে যাবে, দুধ ঘন হয়ে আসবে। তখন বুঝতে হবে পায়েসের মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মেশাতে হবে। এই যে দুধের কড়াইয়ের গায়ে এই যে সরগুলো জমে যাচ্ছে, এগুলো অবশ্যই যতটা সম্ভব কাচিয়ে কাচিয়ে এই দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। আরেকটা টিপস শেয়ার করি, এই পায়েস রান্নার সময় যদি কড়াইয়ে রান্না করা যায় তাহলে কিন্তু দুধ তাড়াতাড়ি ঘন হয়, পায়েসও তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কারণ এই দুধটা ঘন করাই একটু বেশ ধৈর্যের ব্যাপার। এই পায়েস বেশ ঝটপট তৈরি হয়, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। দেখুন দুধ বেশ এই সময় ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি গুড়ের বাতাসা। চিনির বদলে গুড়ের বাতাসা বা আপনি সাদা বাতাসাও দিতে পারেন, তাতে রঙটা সাদা হবে আর গুড়ের বাতাসা দিলে রঙটা বেশ খেজুর গুড়ের পায়েসের মতো হবে। দেখতে আর খেতে দুটোই কিন্তু সুন্দর হবে। এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসও দিলাম আর 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। বাতাসাগুলো সব গলে যাবে। এখানে মাপটা বলে দিই, 1 লিটার দুধ, 75 গ্রাম ভাজা সেমাই আর 150 গ্রাম বাতাসা। এই মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এই মিষ্টিটা কিন্তু আমাদের টেস্ট অনুযায়ী একদম পারফেক্ট। তারপর 1 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের পায়েস রেডি। একটু ঠান্ডা করে নিয়ে আঁচ বন্ধ করে দিলাম। তারপরে ঠান্ডা করে নিয়ে হালকা একটু ঠান্ডা হয়েছে, এই সময় একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। পায়েসের মধ্যে বাতাসা ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি পায়েস তৈরি হয় আর পায়েসে জল কেটে যায় না। দেখুন আমি একটু পরিবেশন করেও দেখাবো যেটা ঠিক কেমন মাখো মাখো হয়েছে। রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক আর শেয়ার চাই। সবাই ভালো থাকুন, ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ফিরে আসবো আবারও খুব তাড়াতাড়ি অন্য কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।